বীরভূমে সরস্বতী পুজোর থিম এসআইআর জোট বিতর্ক সিউড়িতে। সিউড়ির বড় বাগান মোড়ে 53তম সরস্বতী পুজো উপলক্ষে এবছরের থিম করা হয়েছে এসআইআর। উদ্যোক্তারা বলছেন এবছর সবচেয়ে চর্চিত বিষয় এইটা, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের কার্ডবোর্ড এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করা এসআইআর এর একাধিক নথি তুলে ধরা হয়েছে মণ্ডপে। মানুষের ছবি এবং নাম দিয়ে এই থিম তৈরি করাতে তৈরি হয়েছে বিতর্ক। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দীপক দাস জানিয়েছেন, এসআইআরকে বন্ধ করার জন্য যদি এই ধরনের থিম করা হয় তাহলে তারা দেশদ্রোহিতার কাজ করছে। যদিও কোনো রকম বিতর্কে যেতে নারাজ কর্তৃপক্ষ, তারা বলছে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেগুলো আসল নয়। দেখুন, ওখানকার ব্যাপার সম্বন্ধে যেটুকু জেনেছি, ওদের মোটোটা হচ্ছে টু স্টপ এশায়ার। আসলে আমার যেটুকু ধারণা, ওরা এশায়ারটাই বোঝে না। ভারতবর্ষের এই মুহূর্তে 12টা রাজ্যে যে এশায়ার হচ্ছে, এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে টু ক্লিন আপ দ্য ভোটার লিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু ক্লিন আপ দ্য ইনফিল্ট্রেটর অফ দ্য ইন্ডিয়া। এরা যারা এই পরিপ্রেক্ষিতে টু স্টপ দ্য এশায়ার বলবে, তারা দেশদ্রোহিতার নামান্তর ছাড়া অন্য কিছু নয়। হয় না বুঝে করছে, আর নয় জেনে শুনে দেশদ্রোহিতায় মদত দিচ্ছে। তো এইখানে এদের যেখানে এই বিষয়ে তাদের কোনো জ্ঞানগম্যি নাই, সেখানে এদেরকে কিছু বলাটা বাতুলতা ছাড়া আর কিছু নয়। আমরা মনে করি পাগলে অনেক কিছুই বলে, তো পাগলের রাজত্ব তো পশ্চিমবাংলা, সেখানে কিছু তার উত্তরসূরি রয়েছে, তারাও হয়তো করছে। রাজনৈতিক বিষয় নয়, এশায়ার মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন টার্মটাই হচ্ছে খুব হাই পাওয়ার স্পেসিফিক ম্যাটার, যেখানে টু ক্লিন আপ দ্য ভোটার লিস্ট অ্যাট দ্য সেম টাইম টু ক্লিন আপ দ্য ইনফিল্ট্রেটর ফ্রম ইন্ডিয়া, মূল মোটো যেটা। সেখানে যদি কোনো প্রতিবন্ধ বা কোনো বক্রোক্তি করা হয়, তাহলে মানে সেটা দেশদ্রোহিতার নামান্তর ছাড়া অন্য কিছু নয়। থিমটা এসেছে আমরা এখন সমসাময়িক সময়ে এসআইআরটা খুব হাইলাইট হয়ে গেছে। এসআইআরটাকে নিয়ে সবাই আহ, কাজ করছে। তো আমরা এসআইআর নিয়ে সরস্বতী পুজোর থিমটা চিন্তা ভাবনা করেছি যে এসআইআরটাকে কিভাবে তুলে ধরা যায়। তো যেভাবে করছি কাজটা করতে আমাদের অনেক কিছু ম্যাটেরিয়ালস লেগেছে, যেমন পেপার, ইঙ্ক, বিভিন্ন কালার, এ4 সাইজ পেপার, এগুলো নিয়ে আমরা কাজটাকে তুলে ধরছি এসআইআরটাকে। এটা আমরা প্রিপারেশনটা চলছে 1-1.5 মাস থেকে, যে কিভাবে এটাকে তুলে ধরা যায় আর কি। তো এখন বিশেষ করে পেপারটাকে মেটেরিয়াল হিসাবে ইউজ করে এটাকে করছি। এসআইআর নিয়ে তো মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রয়েছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এসআইআরটাকে যেভাবে মানুষকে হয়রানি করতে, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য ব্যবহার করছে, তাতে এই প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। এবং এখানে যে যারা বা যে পুজো কমিটি এইভাবে প্রতিবাদ জানিয়েছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা জানি যে মা সরস্বতী, আমরা যারা পশ্চিমবাংলায় পূজা করি, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। কোনো বাচ্চা ছেলেকে যখন আমরা লেখায় বা পড়া শুরু করাই, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে সেই আমাদের শুভ সূচনা হয় সেটার। তো মানুষের যে ভাষা, কথা বলার অধিকার, সেটাই যখন তারা কেড়ে নিচ্ছে, বিজেপি সরকার কেড়ে নিচ্ছে, কেন্দ্রের বিজেপি সরকার, তখন মানুষের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই যে থিম তৈরি করেছেন, এই থিমটা হওয়ার স্বাভাবিক। এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যেখানেই যাবেন, সেখানেই আপনারা কোনো না কোনোভাবে এই প্রতিবাদ আপনারা দেখতে পাবেন। বিজেপি বলছে, দেখুন, পশ্চিমবঙ্গের তো সব মানুষই তৃণমূলের সমর্থক। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশ্চিমবঙ্গ নিয়ে উন্নয়নের কাজকর্ম হয়েছে, তার 15 বছরের শাসনকালে তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের সাংসদ, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সর্বক্ষেত্রে, তো তৃণমূলের লোক তো সবাই, পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই তো তৃণমূলের পক্ষে। বিজেপি বলছে, বিজেপি এটা ভুল কিছু বলছে না, কিন্তু আপনারা যদি আক্ষরিক অর্থে পুজো কমিটির কথা বলেন, তো পুজো কমিটি কোনো দলের নির্দিষ্টভাবে হয় না। তারা কোনো পাড়ার, কোনো এলাকার, কোথাও কোনো ওয়ার্ডের বাসিন্দা। সেখানে তো তৃণমূলের কোনো পতাকা দেওয়া নেই বা তৃণমূলের ছাপ মারা নাই। কিন্তু আপাত দৃষ্টিতে বিজেপির লোকরা ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গের
সব মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের সঙ্গে সামিল আছেন, তার উন্নয়নের সঙ্গে সামিল আছেন এবং তার নেতৃত্বে যে সরকার চলছে তার পাশে সবসময় আছেন। এই বছরের থিম ভাবনা যেটা রোজ আমরা খবর দেখি বা পেপার পড়লে যেটা উঠে আসে সেটাই এসআইআর। আর এমন কিছু জিনিস তুলে ধরছি না যেটা তো মানুষের মনে অন্যরকম কিছু জিনিস বিভেদ সৃষ্টি করে, সেরকম কোনো কিছুই নেই। আর জিজ্ঞেস করো, এটা র্যান্ডমলি গুগল সার্চের পরে যেটা বেরিয়ে এসছে সেগুলোই। আর আপনারা বোধহয় জানেন এইসব যেটা আসে লিস্টটা, সেটা কোনো ছবি থাকে না। আমরা ওরকমই গুগল থেকেই বেশ কিছু ছবি পাই, সব আলাদা আলাদা মানুষের। এগুলো দেখছেন যেটুকুই, সব নাম আলাদা, তাদের ছবি আলাদা, আলাদা আলাদা ব্যক্তিত্বের মানুষ সবাই। মোট এরকম 6-7 জনের আছে।